আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মুসলিমের সময়ে প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা, বিশেষ পাঠ পর্ব 6। আজকের আলোচ্য অধ্যায় ইসলামী রাজনীতি, অর্থনীতি ও শাসন ব্যবস্থা। আলোচ্য বিষয় ইসলামী রাজনীতি, পর্ব 1। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। প্রতিনিধির কাজ হলো পৃথিবীতে আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করা। ইসলামে যেমন ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক দিক নির্দেশনা আছে, তেমনি রাষ্ট্র পরিচালনা করার জন্য রয়েছে রাজনৈতিক বিধিমালা। ইসলামের রাজনৈতিক পদ্ধতি কোনো মানুষের চিন্তা বা গবেষণার ফসল নয়, বরং তা বিশ্ব স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পদ্ধতি। আল্লাহ পাক যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দিয়েছেন, ইসলামী রাজনৈতিক পদ্ধতিতে তারই বাস্তবায়ন করা হয়। আল্লাহর দেয়া ও রাসূলের প্রদর্শিত পদ্ধতির ভিত্তিতে মানুষ তাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করবে। এরই মধ্যে নিহিত রয়েছে মানুষের শান্তি ও নিরাপত্তা। ইসলামের রাজনৈতিক ব্যবস্থার প্রধান উৎস হচ্ছে কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। ইসলামী রাজনৈতিক ব্যবস্থা অন্য সকল রাজনৈতিক ব্যবস্থা থেকে উন্নত ও মানব কল্যাণময়। সেই ধারাবাহিকতায় আজকে প্রথম পর্বটি হলো ইসলামের রাজনৈতিক ব্যবস্থা। ইসলামী রাজনৈতিক ব্যবস্থা বলতে ইসলামের বিধিবিধান অনুযায়ী রাষ্ট্রীয় প্রশাসন তথা রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাকে বোঝায়। বস্তুত আসমান, জমিন, মানুষ তথা সৃষ্টি জগতের সবকিছুর স্রষ্টাই হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। মানব জীবনের প্রতিটি ক্ষেত্র বা দিক তারই ইচ্ছানুযায়ী পরিচালনা করার উদ্দেশ্যে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে দান করেছেন ইসলাম। তাই ইসলামের যেমন ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে, তেমনি রাষ্ট্র পরিচালনা এবং রাজনৈতিক চিন্তাধারা সম্বলিত বিধিবিধানও দান করেছেন। যেমন পবিত্র কুরআনে রাষ্ট্রীয় জীবন তথা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব ও কর্তৃত্ব ঘোষণা করে বলা হয়েছে, আসমান ও জমিনের মালিক বা রাজত্ব হলো তারই, আল্লাহর জন্যে। সূরা হাদীদ আয়াত 2। অর্থাৎ সব কিছুর নিরঙ্কুশ সার্বভৌমত্বের মালিক হলেন মহান আল্লাহ। তিনি এই পৃথিবীতে তার বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্যই মানুষকে খলিফা হিসেবে পাঠিয়েছেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, তিনিই মহান আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করেছেন। সূরা ফাতির আয়াত 39। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী রাষ্ট্র ও প্রশাসন পরিচালনা বিষয় ব্যবস্থাই হলো ইসলামী রাজনৈতিক ব্যবস্থা। ইসলামী রাজনৈতিক ব্যবস্থার উৎসগুলোকে 4টি ভাগে ভাগ করা যায়। এর মূল উৎস হচ্ছে 4টি, যথা আল কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তথা সুন্নাহ, উম্মতের ইজমা এবং কিয়াস বা ইজতিহাদ। দ্বিতীয় পর্ব, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামের নির্দেশ। ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামী শরিয়াতে রয়েছে মানব জীবনের সকল দিক ও বিভাগ এবং সকল কাজ ও বিষয় সম্পর্কে সুস্পষ্ট আইন ও বিধান। আল্লাহর ঘোষণা হচ্ছে, আল কিতাবে আমি কিছুই অপূর্ণ রাখিনি। সূরা আনআম আয়াত 38। আল্লাহ বলেন, কুরআনে আমি জরুরি সব কথা বলে দিয়েছি, কিছুই বাদ রাখিনি। বস্তুত ইসলামী শরিয়াতের বিধান আল্লাহর এ দাবির সত্যতা অকাট্যভাবে প্রমাণ করেছে। শরিয়াতের বিধান ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সম্পর্কিত যাবতীয় দায়িত্বশীলতা, যাবতীয় বিষয়েই আইন বিধান দেয়া হয়েছে।
রাষ্ট্রের প্রকৃতি, তার পরামর্শ ভিত্তিক তথা গণতান্ত্রিক হওয়া, শাসন কর্তৃপক্ষের দায়িত্বশীলতা, ন্যায়সঙ্গত কাজে তাদের আনুগত্য, যুদ্ধ, সন্ধি চুক্তি প্রভৃতি সর্ববিশ্ব অকাট্য বিধান রয়েছে ইসলামী শরিয়াতে। আর তা শুধু কুরআনে বর্ণিত হয়েছে শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতেও রয়েছে তার ব্যাখ্যা ও বাস্তবরূপ সংক্রান্ত বিধান। কুরআন ও হাদিসে আমির, ইমাম, খলিফা, সুলতান প্রভৃতি পারিভাষিক শব্দগুলো বরাবর ব্যবহৃত হয়েছে। এই শব্দগুলো দ্বারা বোঝায় সেই ব্যক্তিকে যার হাতে রয়েছে সার্বভৌমত্ব, শাসন ও আইন রচনার ক্ষমতা। আধুনিক পরিভাষায় তাই হলো সরকার বা গভর্নমেন্ট। সরকার বা গভর্নমেন্ট হলো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। কাজেই যেসব আয়াতে এবং হাদিসের যেসব উক্তিতে এই পরিভাষাগুলো ব্যবহৃত হয়েছে তাকে বাস্তবায়িত করা একান্তই জরুরি। কেননা এগুলো শুধু পড়া বা মুখে উচ্চারণের জন্য বলা হয়নি, বরং বলা হয়েছে এই জন্য যে তা যেমন পড়া হবে তেমনি তাকে কার্যকরী করাও হবে। আর এগুলো কার্যকরী করতে হলে ইসলামী শরিয়াতের বিধিবিধান অনুযায়ী পূর্ণাঙ্গ রাষ্ট্র কায়েম করা অপরিহার্য। পর্ব ৩, ইসলামী রাষ্ট্রের পরিচয় ও স্বরূপ। প্রাচীন মনীষী অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি, যার উদ্দেশ্য হচ্ছে একটি যথার্থ এবং আত্মবিসর্জনমূলক জীবন। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র হচ্ছে এমন একটি জনসমষ্টি যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যারা বহিরাক্রমণ থেকে মুক্ত এবং যাদের সরকার সুসংহত, যার প্রতি বিপুল জনসংখ্যা স্বভাবতই আনুগত্য প্রকাশ করে। সুতরাং রাষ্ট্র বলতে বোঝায় এমন একটি জনসমষ্টি যারা কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে বাস করে এবং যাদের একটি সরকার ও সার্বভৌমত্ব ক্ষমতা রয়েছে। ইসলামী রাষ্ট্র বলা হয় এমন রাষ্ট্রকে যে রাষ্ট্র ইসলামী নীতি তথা কুরআন, সুন্নাহ ও ইসলামী শরিয়তের ভিত্তিতে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। ইসলামী রাষ্ট্রের স্বরূপ। ইসলামী রাষ্ট্রের শাসনতান্ত্রিক মূল ভিত্তি হলো চারটি: কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। সার্বভৌমত্ব। ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ক্ষমতা, আধিপত্য, শাসনতন্ত্র রচনার একচ্ছত্র ও নিরঙ্কুশ অধিকার মহান আল্লাহর জন্য নির্দিষ্ট। এই ক্ষমতায় তার কোনো শরিক নেই। এ মর্মে মহান আল্লাহর দায়িত্বহীন ঘোষণা, হুকুম দেওয়ার সার্বভৌমত্ব, ক্ষমতা ও অধিকার কেবলমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। অর্থাৎ মহান আল্লাহর একচ্ছত্র প্রভুত্ব, আধিপত্য ও আইন রচনার নিরঙ্কুশ অধিকার এবং সকল মানুষ সমানভাবে আল্লাহর বান্দা হওয়া ও তার নিকট সকলেই দায়ী হওয়ার সুস্পষ্ট স্বীকৃতির উপর যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাই ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রে একমাত্র আল্লাহ তাআলার বিধান ও আইন কানুন জারি থাকবে। কুরআন সুন্নাহর পরিপন্থী কোনো বিধানে ইসলামী রাষ্ট্র পরিচালিত হতে পারে না। আল্লাহ বলেন, তারা বলে আইন রচনা করার আমাদের কি কোনো অধিকার নেই? আপনি ঘোষণা করে দিন, আইন রচনার অধিকার সম্পূর্ণরূপে কেবলমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। সূরা আল ইমরান আয়াত 154। ইসলামী রাষ্ট্র বা খেলাফত হল আল্লাহর বিধান আল্লাহর জমিনে চালু করার একটি কল্যাণ সংস্থা, একটি শক্তিশালী সংগঠন। ইহপরকালের কল্যাণের পথে মানবজাতিকে পরিচালিত করাই এই সংগঠনের উদ্দেশ্য। আল্লাহ বলেন, নিশ্চয়ই আপনার প্রতি পবিত্র কুরআন পরম সত্যতার সাথে এজন্য নাজিল করেছি যাতে আপনি সে অনুযায়ী মানুষের উপর আল্লাহর নির্দেশিত পন্থায় রাষ্ট্র পরিচালনা করতে পারেন এবং ইনসাফ কায়েম করতে পারেন, আর আপনি খেয়ানতকারীদের পক্ষে সমর্থনকারী হবেন না। সূরা নিসা আয়াত 105। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা একটি আদর্শিক রাষ্ট্র ব্যবস্থা। এর মালিক বা সার্বভৌমত্ব ক্ষমতা অধিকারী একমাত্র আল্লাহ। শাসক বা সরকার আল্লাহ ও রাসূলের প্রতিনিধি, সাথে সাথে জনগণেরও প্রতিনিধি। এর দায়িত্ব জনগণকে সুপথে পরিচালিত করা আর দুষ্কৃতি ও কুপথ থেকে ফিরিয়ে রাখা। বস্তুত ইসলামী রাষ্ট্র একটি জনকল্যাণমূলক আদর্শিক রাষ্ট্র ব্যবস্থা। সরকার আল্লাহ ও মানুষের প্রতিনিধি হিসেবে শাসন কার্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে এবং পালন করবে। তাদের মর্যাদা এতটুকুই, এর বেশি নয়।
ইসলামী রাষ্ট্রে কুরআন ও সুন্নাহর বিধানে চালু থাকবে, মানুষের মন গড়া কোনো আইনের কোনো স্থান নেই। আলহামদুলিল্লাহ, আজ আমরা ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনায় বিশেষ পাঠ পর্ব 6, আলোচ্য অধ্যায় ইসলামী রাজনীতি, অর্থনীতি ও শাসন ব্যবস্থা, আলোচ্য বিষয় ইসলামী রাজনীতি, যার পর্ব 1, 2 ও 3 আপনাদের কাছে উপস্থাপন করলাম। আজ আমরা যে আলোচনা করলাম তার থেকে যে শিক্ষা অর্জন করেছি তা আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনে আমল করে দিনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।